যেই সূরায়ে ফাতিহা আপনাকে ওই পথ দেখায়, যেই পথে চলার জন্য সহযোগী আপনার জন্য এই দ্বীনি মাদ্রাসাগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা স্মরণ করিয়ে দিয়ে তার গোলামকে বলেন, হাদিসে কুদসি সহিহ মুসলিমের রিওয়ায়াত, আল্লাহ তাআলা বলেন, কসমতুস সালাহ বাইনি ওয়া বাইনা আবদি। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন নামাজকে আমার এবং আমার গোলামের মাঝখানে ভাগাভাগি করেছি। সূরায়ে ফাতিহার মাধ্যমে ভাগ করেছে। কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি। আমার গোলাম যখন নামাজ পড়ে, সূরায়ে ফাতিহা পড়ে, ওই সূরা শুধু সে একা একা পড়ে যায় এমন নয়, বরং প্রতি শব্দে শব্দে আমি রব্বুল আলামিন তাকে জবাব দিতে থাকি। এক বর্ণনায় এমন আছেন, যখন বান্দা বলে, আল্লাহ বলেন, ইযা ক্বালাল আবদু আলহামদু, আমার গোলাম যখন নামাজের মধ্যে পড়ে আলহামদু। আলহামদু মানে কি? সকল প্রশংসা। সবাই বলেন আলহামদু মানে কি? আল্লাহর গোলাম যখন পড়ে আলহামদু, সকল প্রশংসা। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন তখন জিজ্ঞেস করি, লিমানিল হামদু ইয়া আবদি, হে গোলাম সকল প্রশংসা কার জন্য? আল্লাহর গোলাম তখন নামাজের মধ্যে তেলাওয়াত করে আর বলে, লিল্লাহ, সকল প্রশংসা কার জন্য? জোরে কন। গোলাম বলে, লিল্লাহ, আল্লাহ তোমার জন্য সকল প্রশংসা। রব্বুল আলামিন তখন আবার জিজ্ঞেস করেন, মানিল্লাহু ইয়া আবদি, হে গোলাম আমাকে তুমি বলো আল্লাহ তাআলার পরিচয় কি? বান্দা তখন তেলাওয়াত করে করে বলে, রব্বিল আলামিন, আল্লাহ হলেন ওই জাত যিনি সমস্ত জগৎগুলোকে প্রতিপালন করে। রব্বিল আলামিন, সমস্ত জগৎ যিনি প্রতিপালন করে। আলামিন মানে হলো জগৎ বলতে যা হতে পারে সব। রব্বুল আলামিন তার গোলামকে মনে করিয়ে দেয়, হে গোলাম, আমি আল্লাহ শুধুমাত্র দুনিয়ার রব না, বরং আমি হলাম রব্বুল আলামিন। জগৎ সমূহের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিপালন করি, পরিচালনা করি। বলেন তো দেখি, এই জমিনের রবকে, আসমানের রবকে, ওই সূর্যের রবকে, ওই তারকার রবকে, এমনকি আরশে আজিমের রব একজন, তিনি কি? রব্বুল আলামিন মনে করিয়ে দেয়, আমি হলাম রব্বুল আলামিন। আমার বানানো লক্ষ লক্ষ কোটি কোটি যত জগৎ আছে, সমস্ত জগৎগুলোকে আমি রব্বুল আলামিন প্রতিপালন করি, আমি আল্লাহ একাই চালাই। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মাঝখানে এমন এমন গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ আছে, যেই গ্রহ নক্ষত্রগুলো দুনিয়ার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। আল্লাহু আকবার। আসমান এবং জমিনের মাঝখানে মহাশূন্যে এমন এমন জগৎ আছে, এই দুনিয়ার মতন লক্ষ লক্ষ জগৎ সেই জগতের মধ্যে হারিয়ে যায়। রব্বুল আলামিন মনে করিয়ে দেয়, হে গোলাম তুমি কার সামনে দাঁড়ালে? তুমি নামাজের মধ্যে তেলাওয়াত করলে, আমি হলাম রব্বুল আলামিন। অনুভব করো, অনুধাবন করো, নিজের অনুভূতিটাকে জাগাও। আমি রব্বুল আলামিন হলাম ওই রব যিনি গোটা জগৎগুলোর মালিক।
আল্লাহ যেন মনে করিয়ে দেন, হে গোলাম মনে করো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, হে গোলাম আমি রব্বুল আলামিন কেমন রব? আমি রব্বুল আলামিন হলাম এমন রব যার হাতে সব ধরনের ক্ষমতা। আমি আল্লাহ রব্বুল আলামিন সব ধরনের ক্ষমতা পরিচালনা করি। আল্লাহ বলেন ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি রব্বুল আলামিন এমন রব সব কিছুর উপর আমি রব্বুল আলামিন ক্ষমতা প্রয়োগ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ কেমন রব? রব মনে করে দেন তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দিয়ে দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চাই আমি রব্বুল আলামিন ক্ষমতা থেকে নামাই দেই। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে চাই আমি রব্বুল আলামিন ইজ্জত দেই, সম্মান দেই। রব বলেন ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চাই আমি আল্লাহ রব্বুল আলামিন বেইজ্জতি করি, অসম্মানিত করি। চিৎকার করে বলেন সব কার হাতে? আবার বলেন কার হাতে? রব বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই শুধু কন্যা সন্তান দিই। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চাই পুত্র সন্তান দিই। আল্লাহ বলেন আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি রব্বুল আলামিন যাকে চাই কন্যাও দে পুত্র দে, দোনোটাই দে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আমি রব্বুল আলামিন যাকে চাই কন্যাও দেই না পুত্র দেই না, বরং নিঃসন্তান এবং বন্ধা বানায় রাখি। রব বলেন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আমি রব্বুল আলামিন যদি কারো ক্ষতি চাই, বিপদ চাই, মুসিবত চাই, আমি রব্বুল আলামিন যদি কারো কপাল পোড়াই দেই, যদি কাউকে দুর্ভাগা অভাগা বানাই দেই, ফালা কাশিফা লাহু ইল্লা হু, আমি আল্লাহ যদি তাকে না বাঁচাই, পৃথিবীর কারো ক্ষমতা নাই আমি আল্লাহর দেওয়া মুসিবত থেকে তাকে বাঁচাতে পারবি। আবার রব বলেন ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি, আমি রব্বুল আলামিন এমন ক্ষমতার মালিক যাকে চাই আমি আল্লাহ তাআলা মঙ্গল দেই, ভালো দেই। আমি রব্বুল আলামিন যাকে মঙ্গল দিব, ভালো দিব, সফলতা দিব, খায়ের দিব। পৃথিবীর কারো ক্ষমতা নাই আমি রবের দেওয়া ওই খায়ের থেকে, মঙ্গল থেকে তাকে বঞ্চিত করবে। কাজেই আমি রব্বুল আলামিন হলাম সমস্ত জগৎগুলোকে প্রতিপালন করি। আমি রব্বুল আলামিন এমন এক জাত, হে গোলাম শুনে রাখো, ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি রব্বুল আলামিন যদি বলে কোন হয়ে যাও, ফায়াকুন তাহলেই সব কিছু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি হলাম ফাআলুল লিমা ইউরিদ, আমি রব এমন জাত আমার যা ইচ্ছা আমি তাই করি। সুবহানাল্লাহ। পৃথিবীর কারো ক্ষমতা নাই আমার কাছে কৈফিয়ত চাইবে, আল্লাহ তুমি আমার কপালটা এমন বানাইলা কেন, এই প্রশ্ন করবে এমন ক্ষমতা কারো নাই। আমি হলাম রব্বুল আলামিন, সব কিছু আমি প্রতিপালন করি। আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে, রব বলেন ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন আমার গোলাম যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে করে বলে সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য, কুলতু হামিদানি আবদি হামিদানি আবদি, আমি তখন ফেরেশতাদেরকে ডাক দিই, ও ফেরেশতারা শুনে যাও, দেখে যাও, দেখে যাও, তোমরা না বলেছিলে মানুষ বানাইলে এই মানুষ দুনিয়ায় যাওয়ার পরও ফিতনা করবে, ফাসাদ করবে। ও ফেরেশতারা তোমরা না বলেছিলে আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুল দিমা, আয় রব্বুল আলামিন দুনিয়ায় আবার কেন মানুষ বানাবেন? এই মানুষ দুনিয়ায় যাওয়ার পর ফিতনা করবে, ফাসাদ করবে, দাঙ্গা করবে, হাঙ্গামা করবে, মারামারি করবে,
রক্তপাত ঘটাবে, একে অপরকে ধোঁকা দিবে, গুনাহ করবে, আপনার নাফরমানি করবে, হুকুম লঙ্ঘন করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আয় মালিক আমরা ফেরেশতারাই তো আপনার তাসবিহ পড়ি, আপনার পবিত্রতার বয়ান করি, আপনার গুণকীর্তন গাই, আপনার ইবাদত করি, বন্দেগী করি। নতুন করে কেন আবার মানুষ বানানোর দরকার? আপনার ইবাদত বন্দেগীর জন্য আমরা ফেরেশতারাই তো আছি। রব মনে করাই দে, ফেরেশতারা এই কথা না তোমরা বলেছিলে? ওই দেখো আমার গোলাম আমার সামনে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রবের প্রশংসা করে, আল্লাহু আকবার, হামিদানি আবদি হামিদানি আবদি হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করে। তোমরা বলছিলা এই মানুষ ফিতনা ফাসাদ করবে, দেখো এই মানুষ খালি ফিতনা ফাসাদ করে তা নয়, বরং সাথে সাথে আমার প্রশংসা করে, আমার সামনে দাঁড়িয়ে আমার ইবাদত এবং গোলামিতে মত্ত হয়ে আমি রবের প্রশংসা বাক্য উচ্চারণ করে। সুবহানাল্লাহ। বান্দা যখন এই আয়াত পড়ে, বান্দার দেমাগের ভেতরে তো এই চিন্তাই থাকে যে যত ক্ষমতাধর হয় সে তত বেরহম হয়। সমাজের ভেতরে তো এই চর্চাটাই আমরা দেখি, কি বলেন? যার যত ক্ষমতা বেশি সে তত অহংকারী, যার যত ক্ষমতা বেশি সে তত অধীনস্থদের উপর বেরহম জালেম, যার যত ক্ষমতা বেশি ক্ষমতার অপব্যবহার করে সমাজে সহিংসতা ছড়ায়, যার যত ক্ষমতা বেশি ক্ষমতার দোহাই দিয়ে নানা রকমভাবে সমাজে বিশৃঙ্খলা করে। সমাজের ক্ষমতাধর মানুষের অবস্থা তো এইটাই। তো বান্দার দেমাগের মধ্যে তো চিন্তা ওই রকম, যিনি রব্বুল আলামিন, শুধুমাত্র দুনিয়ার রব না, শুধুমাত্র আসমানের রব না, বরং আরশে আজিমের রব, রব্বুল আরশিল আজিম। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এত ভয়ের মাঝে লক্ষ কোটি কোটি মাখলুকাতের রব তিনি। সেই রব কত বড় ক্ষমতার মালিক। আমি ছোট্ট একটা মাখলুক রবের গোলাম, জীবন ভর কত নাফরমানি করেছি, আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করেছি, হুকুম লঙ্ঘন করেছি, রবকে নারাজ এবং অসন্তুষ্ট করেছি, গুনাহের বোঝা পাহাড় বানিয়েছি। এত বড় রব যদি আমাকে জাহান্নামের এক কোণায় নিক্ষেপ করে ফেলে দেয়, আমার তো কিচ্ছু করার নাই। ওই রব যদি আমাকে জাহান্নামের লাকড়ি বানায় দেয়, আমার তো কিচ্ছু করার নাই। এত বড় রব, ওই রবের নাফরমানি করে রবকে না জানি কেমন নারাজ এবং অসন্তুষ্ট করেছি, কেমনে ক্ষমা চাইবো তার কাছে? বান্দার দেমাগের ভেতরে এই ভয় তৈরি হতে পারে যদি সে যথাযথভাবে নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তেলাওয়াত করে থাকে। আল্লাহ তাআলা খুব ভালো করে জানে আমার বান্দা তো ভয় পেয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম, ভয়ের কোনো কারণ নাই, তুমি সামনে পড়ো। সুবহানাল্লাহ বলেন। বান্দা তেলাওয়াত করে আর রহমানির রহিম। বান্দা নামাজের ভেতর তেলাওয়াত করে করে রব্বুল আলামিনের আরো প্রশংসা করে, রব শিখায় দেয়, এ গোলাম তুমি পড়ো, আমি রব্বুল আলামিন শুধু সমস্ত জগৎগুলোর রব তা নই, বরং সাথে সাথে আমি রব্বুল আলামিন হলাম রহমান, আমি রব্বুল আলামিন হলাম রহিম। আমি ক্ষমতাধর কিন্তু বেরহম না, রহমওয়ালা, রহমওয়ালা। সুবহানাল্লাহ। তুমি কত গুনাহ করবে, কত নাফরমানি করবে, কত অন্যায় করবে, কত হুকুম লঙ্ঘন করবে, একবার তওবা করো, ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন রহমান। তুমি গুনাহ করে করে ক্লান্ত হয়ে যেতে পারো, আমি আল্লাহ ক্ষমা করে করে কখনো ক্লান্ত হই না। কাজেই আমি রহমান, আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও, মাফ চাও, তওবা করো, আমি রব তোমাকে মাফ করে দিব। আমি রহমান, আমি দয়ালু, আমি অসীম দয়ার সাগর। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, আর রহমানির রহিম, রব্বুল আলামিন এই জায়গায় দুইটা রহমের সিফাত বর্ণনা করেছেন। রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। রব্বুল আলামিন দুই সিফাত একই অর্থে কেন ব্যবহার করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন,
রহমান হলো এমন এমন জাত, যেই জাত সবাইকে রহম করে, সুবহানাল্লাহ। রহিম হলো ওই জাত, যেই জাত সবাইকে রহম করে না, বরং বেছে বেছে রহম করে, সুবহানাল্লাহ। এই জন্য তারা বলেন আর রহমানু ফিদ দুনিয়া ওয়ার রহিমু ফিল আখিরাহ। রব্বুল আলামিন হলেন দুনিয়ার রহমান এবং আখিরাতে হলেন রহিম। এর মানে হলো রব্বুল আলামিন, আল্লাহর গোলাম যতদিন দুনিয়ায় থাকবে ততদিন রবের রহম দয়া নিয়ে তাকে বাঁচা লাগবে। রব্বুল আলামিন তার এই রহম আর দয়া সবাইকেই দিবে। আল্লাহর হুকুম মানলেও দয়া করবে, রিজিক দিবে, বাঁচায় রাখবে, শ্বাস নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিবে, নিয়ামত দান করবে, দুনিয়ার জীবিকা নির্বাহে তাকে সহযোগিতা করবে। আবার কেউ যদি আল্লাহর হুকুম না মানে কুফরি করে, শিরিক করে, গুনাহ করে, নাফরমানি করে, তাকেও রব্বুল আলামিন রিজিক দিবে, তাকেও বাঁচায় রাখবে, তাকেও দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করার সুযোগ দিবে। এই জন্য তিনি হলেন রহমান ফিদ দুনিয়া। দুনিয়াতে রহমান সবাইকে শুধু দয়া করে আর দয়া করে। রব মনে করায় দেয়, হে গোলাম, যতদিন দুনিয়ায় থাকবি আমি রব্বুল আলামিন এমন রহমতের সাগর। তুই যদি এই সুযোগ কাজে লাগিয়ে ক্ষমা চেয়ে নিজেকে মাফ করায় নিতে পারিস, নিজেকে নিষ্পাপ এবং মাসুম বানাতে পারিস, নিজের গুনাহগুলোকে সাফ করতে পারিস, আমি রব্বুল আলামিন রহিম ওই দিন হাসরের মাঠে বেছে বেছে যাদেরকে রহম করব, ওই বাছাইদের তালিকায় তোর নাম আমি রব্বুল আলামিন লিখে দিব। কিন্তু এই সুযোগটা নিতে হবে দুনিয়ায় থাকা অবস্থায়। দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ায় গোলাম যতদিন বাজবে ততদিন রবের কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবে, ততদিন ইবাদত করলে কবুল হবে, ততদিন নেক আমল করলে নেকি হবে, ততদিন গুনাহ করলে গুনাহ হবে। দুনিয়ায় যতদিন বাঁচবে ততদিন আখেরাতের কামাই এবং সফলতা অর্জনের সুযোগ থাকবে। যখন দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, আখেরাতের জীবন শেষ হবে, রব বলেন আমি হলাম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের বাদশা। বিচার করব, বাছাই করব কারা কারা আমি আল্লাহ তাআলার দয়া পাওয়ার উপযুক্ত, শুধুমাত্র তাদেরকেই দয়া করব, শুধুমাত্র তাদেরকেই দয়া করব। কাজেই এই দুনিয়ার জীবনে তুমি যদি মনে করো আখেরাতের জীবনেও ওইভাবে ব্যাপক দয়ার সুযোগ পেয়ে গুনাহের বোঝা, নাফরমানির বোঝা তওবা না করে রবকে অসন্তুষ্ট করেছি, সেই বোঝা নিয়ে যাব আর আল্লাহ জান্নাত দিয়া দিবে, এমনটা যদি মনে করে বসে থাকো, মনে রাখবা কপাল পুড়ে যাবে। কারণ হাসরের মাঠে এমন অনেক মানুষ থাকবে যারা দুনিয়ায় থাকতে ভাবত আল্লাহ তো অসীম দয়াময়, কাজেই আল্লাহ তাআলা আমারে মাফ কইরা জান্নাত দিয়ে দিলে এমন কি বা হবে, এই চিন্তা করে সারা জীবন খালি গুনাহই করছে, তওবা করে নাই। এমন অনেক মানুষ সেই দিন থাকবে যেই মানুষগুলো পুঙ্খানুপুঙ্খভাবে অনুভব করবে, অনুধাবন করবে আমাদের দুনিয়ায় থাকা ওই চিন্তাগুলো কেমন নির্বোধের মতন চিন্তা ছিল, বোকার মতন চিন্তা ছিল। সামান্য জীবনের দুনিয়া একটু সুযোগ কাজে লাগাইলেই তো বেঁচে যাইতা। রব্বুল আলামিন মনে করিয়া দেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। রব বলেন, হে গোলাম, তোমার কাছে কি কঠিন হাসরের মাটি, ভয়ঙ্কর পরিণতির মুহূর্ত আসবে, ওই সময়ের কথা মনে আছে নাকি? যেই দিন ফুজুহু ইয়াউমাইযিন খাশিআ, যেই দিন অনেক মানুষের চেহারার মধ্যে ভীত সন্ত্রস্ত ভাব থাকবে, চেহারার মধ্যে ভয়, আমিলাতুন নাসিবা, শরীরটা ক্লান্ত থাকবে, তাসলা নারান হামিয়া। রব বলেন, আমি রব্বুল আলামিন ওই দিন ওই নাফরমানদের দয়া করব না, আমি রব্বুল আলামিন ওই দিন ওই নাফরমানদের জন্য দয়া করব না, বরং তাসলা নারান হামিয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে জ্বালায় দিব।
জাহান্নামের আগুনে আমি রব্বুল আলামিন তাকে পোড়ায়া দিব, জাহান্নামের লাকড়ি বানায়া দিব। জাহান্নামের ভেতরে ওই জাহান্নামী লক্ষ বছর কোটি কোটি বছর ধরে পুড়ে পুড়ে অঙ্গার হতে থাকবে। এক সময় সে মনে করবে জীবনে এতদিন যাবৎ জাহান্নামের আগুনে জ্বললাম, হয়তো এইবার রবের কাছে যদি কিছু চাই রবের হয়তো রহম হবে, দয়া হবে। এই চিন্তা করে রবের কাছে জাহান্নামের পিপাসা নিবারণের জন্য পানি চাইবে। রব বলেন তুস্কা মিন আইনিন আনিয়া, হে গোলাম জাহান্নামের মধ্যে তোর জন্য আমার পক্ষ থেকে কোনো রহম নাই, দয়া নাই। তুই পিপাসার্ত, ওই দেখ জাহান্নামের গরম ঝর্ণার পানি, জাহান্নামের পুজের পানি, ওই পানি খেয়ে খেয়ে তুই তোর পিপাসা নিবারণ কর, আমি তোর উপর দয়া করব না। দয়া করার সময় শেষ, দয়া করার সময় শেষ, এখন দয়া হবে না। ভয়ঙ্কর জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো গরম পানি, জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো পুজের পানি, ওইটা খা, ওইটা খাইয়া দেখ তোর পিপাসা নিবারণ হয় কিনা। জাহান্নামী পিপাসার তাড়নায় ওই পানি মুখের ভেতরে ঢুকাবে, ওই গরম তীব্র পানির কারণে জিহ্বাটা ঝলসে যাবে, পেটের নাড়িগুলো গলে যাবে, পাকস্থলী ফেটে যাবে, শরীরের বিভিন্ন ছিদ্র দিয়ে গলে গলে ভেতরের অঙ্গগুলো বের হয়ে যাবে। জাহান্নামী দেখবে পানি খাইলাম, পিপাসা গেল না, আযাব বেড়ে গেল, আযাব বেড়ে গেল। এক পর্যায়ে জাহান্নামী বলবে, আয় রব, ক্ষুধা লেগেছে, ক্ষুধার ব্যবস্থা করে দেন, ক্ষুধা নিবারণের ব্যবস্থা করে দেন, খাবারের ইন্তেজাম করে দেন, পানি খাবো না, পানি খাইলে আযাব বেড়ে যায়। রব বলবেন লাইসা লাহুম তাআম, হে গোলাম তোর জন্য কোনো খাবার নাই, খাবার নাই। ইল্লা মিন দরিয়া, তবে একটা খাবার আছে, দরিয়া। এই খাবারটা কেমন? রব বলেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবার যে খাবে তার শরীরের কোনো ক্ষুধা নিবারণ হবে না, শরীরের আযাব কমবে না, শরীরে পুষ্টি হবে না। জাহান্নামে আরো খাবার আছে, রব বলেন ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসিম, রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে যাক্কুম গাছের ফল দিবে। ওই ফল খেয়ে জাহান্নামী ক্ষুধা নিবারণ করতে যাইবে, ওই ফলের কাঁটায় তার মুখের জিহ্বাটা ফোঁটা ফোঁটা হয়ে যাবে, পেটের নাড়িগুলো ছিঁড়ে যাবে, আযাব বেড়ে যাবে। এক পর্যায়ে জাহান্নামী বলবে রব্বুল আলামিন, আমি এইবার বুঝেছি তোমার রহম পাওয়ার একমাত্র ভালো উত্তম জায়গা হলো দুনিয়া। ওই দুনিয়ায় থাকলে তোমার কাছে ক্ষমা চাইলে মাফ পেয়ে যাইতাম, ওই দুনিয়ায় থাকলে তোমার কাছে রহম চাইলে দয়া পাইতাম, ওই দুনিয়ায় থাকলে নেক আমল করলে সওয়াব পাইতাম, ওই দুনিয়ায় থাকলে আখিরাতের কামাই করতে চাইলে কামাই করতে পারতাম। আয় রব্বুল আলামিন, তোমার কাছে একটা ফরিয়াদ করি, রব্বির জিউন, আমাকে তুমি আরেকবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও। দেবে নাকি? বান্দা বলবে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত, আয় রব্বুল আলামিন, দুনিয়ায় যেই সুযোগ ছেড়ে এসেছি যদি যেতে পারি নেক আমল করব। দুনিয়ায় থাকা অবস্থায় মাদ্রাসা মসজিদের খোঁজ খবর নেই, এইবার গেলে খোঁজ দিব। দুনিয়ায় থাকা অবস্থায় আয় উপার্জনে হালাল হারামের চিন্তা করি নাই, এইবার গেলে করব। দুনিয়ায় থাকা অবস্থায় ক্ষমতাধর ছিলাম, ক্ষমতার অপব্যবহার করেছি, মাওলাই করিম এইবার গেলে ক্ষমতার সৎ ব্যবহার করব। দুনিয়ায় থাকাকালীন সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, এইবার যদি যেতে পারি সুদও খাবো না, ঘুষও খাবো না, আমালু সালিহা, ভালো কাজ করো। আল্লাহ বলবেন তুমি তো বড় মন্ত্রী ছিলা, বড় মাতব্বর ছিলা, তোমার অনেক ক্ষমতা ছিল, অনেক বড় মানুষ ছিলা, সম্মানিত লোক ছিলা, ঠিক আছে, তোমার জন্য পুনরায় আরেকবার দুনিয়ায় যাওয়ার সুযোগ প্রদান করা হলো। এরকম হবে? আল্লাহ বলবেন হিয়া কালিমাতুন হুয়া কাইমুহা, হে গোলাম এটা তোর মুখের কথা, মুখের কথা, তোকে দুনিয়ায় যদি আবার পাঠাই তুই কি করবি আমি জানি, ওই আকামি করবি।
তোকে আর দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হবে না। বান্দা বলবে রব্বানা আবসারনা, নিজের চোখে দেখলাম, তোমার কাছে দয়া চাইলে জাহান্নামে দয়া পাওয়া যায় না। ওয়াসামিআনা, নিজের কানে জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনলাম। ফারজিআনা, এইবার একটু দুনিয়ায় পাঠান, নে'মাল সালিহা, নেক আমল করব, ভালো কাজ করব, আপনাকে রাজি খুশি করব। ইন্না মুকিনুন, আমার সব বিশ্বাস হয়ে গেছে, ইয়াকিন হয়ে গেছে। দুনিয়ায় থাকতে চিতলমারির মাহফিলে বসে বসে শুনেছিলাম, নিজেকে পরিবর্তন করি নাই, জাহান্নামে আসার পর দেখতেছি সবই তো ঠিকই আছে, আমি ইয়াকিন করে ফেলেছি, বিশ্বাস করে ফেলেছি। এইবার খালি দুনিয়ায় যেয়ে নি, দেখবেন এত ভালো হব, একেবারে জিবরিল আমিনের স্বাস্থ্য ভাই হয়ে যাবে। সুযোগ দিবে আল্লাহ তাআলা, সুযোগ দিবে না। কারণ রব ব্যাপক অফুরন্ত দয়ার সাগর খুলে রেখেছেন এই দুনিয়ায়। গোলাম, দুনিয়ায় যতদিন সুযোগ পাও আমি রবের কাছে ক্ষমা চেয়ে নিজেকে সাফ করে আখিরাতের কামাই করা শুরু করো, অন্যথায় আমি রহিম ফিল আখিরা, আখিরাতে স্পেশাল ভাবে বেছে বেছে দয়া করব, বিচার করব, বিচার মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা যে বিচার করবেন, এই বিচার এত পুঙ্খানুপুঙ্খভাবে করবেন, এত সুনিপুণ ভাবে করবেন। রব বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সামান্য ছোট্ট একটা ভালো কাজ, এইটাও ওই দিন দেখা যাবে, ওই মিজানের পাল্লায় উঠানো হয়েছে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ছোট্ট একটা মন্দ কাজ, ওইটাও ওই দিন দেখা যাবে, ওই যে মিজানের পাল্লায় উঠানো হয়েছে। ছোট্ট থেকে ছোট্ট ভালো কাজ, ছোট্ট থেকে ছোট্ট মন্দ কাজ, এগুলোকেও যথাযথ ওজন দিয়ে রব বাছাই করবেন, বিচার করবেন, নিরীক্ষা করবেন, কারা কারা আমি রবের আজকের দিনের স্পেশাল দয়া পাওয়ার উপযুক্ত। এটাকেও পরিমাপ করে করে আল্লাহ বাছাই করবেন, কারা কারা আজকের দিনে আমার রহম পাওয়ার উপযুক্ত, দয়া পাওয়ার উপযুক্ত, কারা কারা সফল কাম আমি রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ কারা কারা পাবে, রব্বুল আলামিন সেগুলো বাছাই করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা নামাজের মধ্যে এই আয়াতগুলো পড়ে, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতারা, মাজ্জাদানি আব্দি, আমার গোলাম আমার বড়ত্ব এবং শ্রেষ্ঠত্বের বর্ণনা দিয়েছে, স্বীকার করেছে আমি আল্লাহ তাআলা দয়া করি, আমি আল্লাহ তাআলা বিচার দিনের বাদশাহী করি। সুবহানাল্লাহ। তো বান্দার দেমাগের মধ্যে যখন এই চিন্তা আসে, আল্লাহ তাআলাই যেহেতু দয়া করবেন, আবার বিশেষভাবে কারা দয়া পাওয়ার উপযুক্ত সেটাও রবই বাছাই করে করে তার বিশেষ গোলামদেরকে দয়া করবেন। কাজেই ওই বিশেষ দয়া যদি পেতে হয়, আল্লাহর হুকুম মানা ছাড়া যেহেতু আর উপায় নাই, আল্লাহর গোলাম হওয়া ছাড়া যেহেতু আর উপায় নেই, তার হুকুম মতন জীবন সাজানো ছাড়া যেহেতু আর উপায় নেই, কাজেই আমাকে এখন আল্লাহ তাআলার গোলামির পথেই চলতে হবে। রব তার বান্দাকে শিখায় দেয়, হে গোলাম, তাহলে তুমি এবার পড়ো ইয়াকা না'বুদু। রব্বুল আলামিন শিখিয়ে দেন, হে গোলাম তুমি পড়ো ইয়াকা না'বুদু, আয় রব্বুল আলামিন কেবলমাত্র তোমারই ইবাদত করি, আমি তোমার কেবলমাত্র তোমারই গোলাম হয়ে থাকতে চাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানে, যারা দুনিয়াতে কেবলমাত্র রবের গোলাম হয়ে থাকতে চায় তাদের জীবনে বিপদ আসতে পারে, তাদের জীবনে মুসিবত আসতে পারে, তাদের জীবনে নানা রকম ঝড়ঝাপটা আসতে পারে। কারণ এই ফিতনার দুনিয়ায় আল্লাহর গোলামি করতে গেলে শয়তানের ধোঁকা আসে, এই ফিতনার দুনিয়ায় রবের গোলামি করতে গেলে অনেক সময় ঊর্ধ্বতন নেতা নেত্রীদের চাপ আসে। এই ফিতনার দুনিয়ায় গোলামি করতে গেলে কখনো কখনো উপরের অফিসারের পক্ষ থেকে বাধা আসে। এজন্য রব্বুল আলামিন আরো শিখায় দেয়, হে গোলাম, আমি যদি তোকে সাহায্য না করি তুই আমার গোলাম হতে পারবি না। বান্দা তখন বলে, ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় রব্বুল আলামিন তোমার গোলাম হতে চাই,
সাথে সাথে গোলাম হয়ে যেন চলতে পারি, এই জন্য তোমার সাহায্য চাই, এই জন্য তোমার সাহায্য চাই। রব তুমি যদি সাহায্য করো তাহলেই তোমার গোলাম হয়ে চলতে পারবো। এই সাউন্ডটা কমে গেছে মনে হয় আগের চেয়ে। কমাই দিয়ে না, যেরকম ছিল সেরকম দিয়ে না, আমার গলা এমনি ছোট, সাউন্ডও যদি ছোট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখায় দেয়, আমার গোলামি করতে চাইলে যেহেতু সহযোগিতা লাগবে, এজন্য সাথে সাথে সাহায্য চাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে যখন বান্দা বলে রব তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ আবার শিখায় দেয়, হে গোলাম তুমি কি জানো সবচেয়ে বড় সহযোগিতা সাহায্যটা কি? সবচেয়ে বড় সাহায্যটা কি তুমি জানো? তোমার কাছে মনে হইতে পারে দুনিয়ার চাকচিক্য, মোহ মায়া, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, এগুলোই বোধহয় সবচেয়ে বড় সহযোগিতা, এগুলো হইলেই মনে হয় দুনিয়ায় ভালো থাকা যায়। কিন্তু না, সবচাইতে বড় সহযোগিতা আমি রবের পক্ষ থেকে হলো তোমার জন্য ওই পথে চলার তৌফিক, যেই পথে চললে আমি আল্লাহ তাআলাকে পাওয়া যায়, যেই পথে চললে রবকে পাওয়া যায়, যেই পথে চললে জান্নাতে যাওয়া যায়, যেই পথে চললে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি অর্জন করা যায়। তুমি যদি ওই পথ আমি রবের পক্ষ থেকে পেয়ে যাও, মনে রাখবা তুমি সবচেয়ে বড় সহযোগিতা পেয়েছো। সুবহান। তো বান্দাকে রব দোয়া শিখায় নাই, হে গোলাম দোয়া কর, প্রতিদিন যত রাকাত নামাজ করবা তত রাকাতেই এই দোয়া করবা। বান্দা তখন রবের কাছে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া রাব্বাল আলামিন সিরাতে মুস্তাকিম দান করো। এই মালিক আমি তোমার কাছে সাহায্য চাই সঠিক পথে চলার তৌফিকের মাধ্যমে। তুমি যদি আমাকে সঠিক পথে পরিচালনা করো তবেই আমার জন্য এইটাই সবচেয়ে বড় নুসরত, সহযোগিতা। মৌলাই করিম তুমি আমাকে সঠিক পথ দান করো, যেই পথে চললে তোমাকে পাওয়া যায়, যেই পথে চললে তোমার হাবিবের রেজামন্দি পাওয়া যায়, যেই পথে চললে জান্নাত পাওয়া যায়, যেই পথে চললে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। বান্দাকে রব আরো শিখায় দেয়, হে গোলাম আরো বলো সিরাতে মুস্তাকিম কোনটা তুমি সেইটাও উল্লেখ করো। রব্বুল আলামিনের শিখিয়ে দেওয়া ওই আয়াত বান্দা নামাজের মধ্যে তেলাওয়াত করতে থাকি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় রব্বুল আলামিন তুমি আমাকে তাদের পথ দান করো যাদের উপর তুমি নিয়ামত দিয়েছো। সুবহানাল্লাহ পড়েন। যাদেরকে তোমার পক্ষ থেকে হিদায়াত দেওয়া হয়েছে, যাদেরকে তোমার পক্ষ থেকে সঠিক পথ প্রদর্শন করা হয়েছে, যাদেরকে তোমার পক্ষ থেকে সঠিক ইলম দান করা হয়েছে, যারা তোমার প্রিয় আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে, মৌলাই করিম তোমার ওই সমস্ত বুজুর্গানে দিন, ওই সমস্ত সিদ্দিকিন, ওই সমস্ত সুলাহা, ওই সমস্ত আল্লাহর ওলিদের সাথে আমাদেরকে তুমি সঠিক পথে পরিচালনা করো। সুবহানাল্লাহ। একটা মজার তথ্য দেখেন, সঠিক পথ মানে তো আল্লাহর পথ, তাই না? সঠিক পথ মানে তো কোরআনের পথ, সঠিক পথ মানে তো সুন্নাহর পথ। তাহলে আল্লাহ তাআলা যদি দোয়াটা আমাকে এভাবে শেখাইতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল কুরআনি ওয়াস সুন্নাহ, হে আল্লাহ আমাকে তুমি সিরাতে মুস্তাকিম দান করো, যেই পথটা কোরআন এবং সুন্নাহর পথ, এইভাবে তো আয়াতটা হইতে পারত। অথবা এমন যদি হতো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের পথ তুমি আমাকে দান করো, কথা তো ঠিকই আছে, আল্লাহ রাসূলের পথই তো সঠিক পথ, এইভাবেও তো হইতে পারত কিনা? কিন্তু রব ওইভাবে সোজাসুজি আয়াতটা নাজিল করেন নাই, বরং বিশেষ এক ভঙ্গিমায়, বিশেষ এক হিকমা নিহিত রেখে এমনভাবে আয়াতটাকে রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন সিরাতা আল্লাযীনা আন'আমতা আলাইহিম,
বান্দা রবের কাছে দোয়া করে, আল্লাহ তাদের পথে চালাও, তাদের পথে যারা তোমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। নিয়ামত মানে হিদায়াতের নিয়ামত যারা পেয়েছে, সঠিক পথের নিয়ামত যারা পেয়েছে, কুরআন সুন্নাহর সহিহ সমঝ যারা পেয়েছে, এক অর্থে তোমাকে যারা পেয়েছে, আয় রব আমাকে তুমি তাদের সাথে চলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এভাবে কেন বললেন? কারণ কোরআন এবং সুন্নাহ কেউ যদি আল্লাহওয়ালা বুজুর্গানে দিন উলামায়ে কেরাম তাদের সোহবত ছাড়া একা একা বুঝে বুঝে আমল করার চেষ্টা করে, বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। সঠিক পথ যদি কেউ একা একা চলা শুরু করে, খোঁজা শুরু করে, ওই পথ থেকে বিপথে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য রব্বুল আলামিন বলেন, কোরআন সুন্নাহর পথে চলবে এটা ঠিক আছে, কিন্তু কোরআন ওয়ালা সুন্নাহ ওয়ালা বুজুর্গানি দিন উলামায়ে কেরাম যাদেরকে আমি রব হেদায়েতের নিয়ামত দিয়েছি তাদের সাথে থেকে সঠিক পথে চলবে। সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর এটা তো আপনি বানাই কইলে, অথচ কোরআনেই আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন আনআমতা আলাইহিম, রব নিয়ামত যে দিয়েছেন, এই আনআমতা আলাইহিম, মুনআম আলাইহিম কারা? কাদের উপরে রবের পক্ষ থেকে নিয়ামত দেওয়া হয়েছে? এরা কারা? যাদের পথে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন উলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম। রব্বুল আলামিন বলেন আমার ওই সমস্ত গোলাম যাদেরকে আমি রব্বুল আলামিন সঠিক পথের নিয়ামত দিয়েছি, তারা হলো ওই সমস্ত গোলাম মিনান নবিয়্যিন, এক নম্বর হলো নবীগণ, ওয়াসসিদ্দীকিন দুই নম্বর হলো সিদ্দিকগণ, ওয়াসশুহাদা তিন নম্বর হলো শহীদগণ, ওয়াসসালিহিন চার নম্বর হলো সালেহিন বুজুর্গানে দ্বীনগণ, আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ বলে। তার মানে রব স্পষ্ট করে দিলেন এই চার ধরনের মানুষ যারা আছে তাদের পথে যদি তুমি চলতে পারো তাইলেই তুমি সঠিক পথে চলবে। নবীদের পথে চলবে, নবী তো নাই, কিন্তু আছে কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন আমি হয়তো থাকবো না, কোনো আম্বিয়ায়ে কেরাম থাকবে না, কিন্তু নবীদের উত্তরসূরি হয়ে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারা কারা? জোরে বলেন না কারা? কাজেই নবীগণ তো নাই, এই জন্য এই জায়গায় আপনাকে আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। আর ওই আলেম তৈরির কারখানা এই চিতলমারি মাদ্রাসা, ওই আলেম তৈরির কারখানা গহরডাঙ্গা মাদ্রাসা। কাজেই আপনি সিরাতে মুস্তাকিমের উপর চলে জান্নাত পর্যন্ত যে যাবেন, ওই পথে চলার পথিক যারা, তাদের পথ যেন রুদ্ধ হয়ে না যায় আপনার অপব্যবহারের কারণে, আপনার কৃপণতার কারণে, আপনার সক্ষমতা থাকার পরেও বাধা দেওয়ার কারণে তাদের পথ যদি রুদ্ধ হয়ে যায়, তারা তো মৃত্যুর পরের জীবনে আশা করা যায় নাজাত পাবে, ধরা পড়ে যাবেন কিন্তু আপনি। এজন্য দুনিয়ার এই সামান্য অল্প কিছুদিনের মোহ মায়া ইত্যাদির মোহে পড়ে উলামায়ে কেরামের প্রতি বাঁকা নজর দিয়েন না। মাদ্রাসা মসজিদগুলো চালানোর জন্য এই যে আপনার কাছে কাছে যায়, আপনি তো মনে করেন টাকাগুলো কি নষ্ট করলাম কিনা, খবর নাই। এই টাকাটাই, এই সাদাকাটাই যদি ইখলাসের সাথে দিয়ে থাকেন, রব বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ওয়া ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। রব বলেন এক টাকা কেউ যখন আল্লাহর দ্বীনের খুশি, দ্বীনের জন্য, রবের খুশির জন্য সদকা করে, এই এক টাকাটা এক টাকা হয়ে রবের কাছে যায় না। এটা এমন একটা দানার মতন, যেই দানা থেকে 7টা শীষ নির্গত হয়, প্রত্যেকটা শীষে আবার 100টা দানা হয়, 7 শীষে 100 দানা করে 700 দানা হয়। এক দানা থেকে যেমন 700 দানা হয়, রবের কাছে ওই 1 টাকার সদকা 700 টাকার সদকা হিসেবে কবুল হয়। এইভাবে রব পছন্দ করে এই দ্বীনের সাথে যুক্ত হওয়াকে, অংশগ্রহণ করাকে। কারণ এই দ্বীন জিন্দা রাখার মার্কাজগুলো যতদিন জিন্দা থাকবে, যতদিন সচল থাকবে, যতদিন সক্রিয় থাকবে, ততদিন পর্যন্ত জনসাধারণ, সাধারণ মানুষ যারা দ্বীন বোঝে না, ঈমান বোঝে না, ইসলাম বোঝে না,
কিন্তু এতটুকুন বোঝে আমি ইমানদার রবের গোলাম, আমাকে জান্নাত পর্যন্ত যেতে হবে, তাদের জন্য ওই সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে দেওয়ার ওলামায়ে কেরামের সংখ্যা দিন দিন শুধু বাড়বে আর বাড়বে। আপনি সেই জায়গায় সহযোগিতা করছেন, আপনি কেন এখানে পিছু টান দিবেন? কেন এই জায়গায় বিরক্তি প্রকাশ করবেন? কেন এখানে আপনি ভিন্নভাবে ব্যাখ্যা করবেন? একজন আলেম এমন খুব কমই পাওয়া যাবে যে নিজের প্রয়োজনে আপনার দরবারে গিয়েছে। মাদ্রাসার জন্য খোঁজ নিয়ে দেখবেন তার ব্যক্তিগত অবস্থা আপনার চেয়ে ভালো। এমন ওলামায়ে কেরাম আছে না, যা আপনার কাছে মাদ্রাসার প্রয়োজনে গেছে সদকার টাকা আনার জন্য, টাকাটা এনে এতিমখানায় দিবে, টাকাটা এনে মাদ্রাসার নানা রকম প্রয়োজন পূরণ করবে। আপনি তাকে অপমান করলেন, তার বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখবেন আপনার চেয়েও বড় বাড়ি তার আছে, আপনার চাইতেও সম্ভ্রান্ত পরিবারের সে সন্তান, আপনার চাইতেও বেশি টাকা পয়সা বিভিন্নভাবে হয়তো সে ইনকাম উপার্জন করে, তার এমন ব্যবসা বাণিজ্য আছে। এমন মানুষও তো ওলামায়ে কেরামের মধ্যে আছে। সে আপনার দরবারে কি অপমান হতে গিয়েছে? তাহলে আমি আপনি কেন এইভাবে জিনিসগুলোকে ট্রিট করব, এইভাবে জিনিসগুলোকে গ্রহণ করব? মনে রাখবেন, মৃত্যুর পরের জীবনের সফলতা, সঠিক পথে চলার যেই মাধ্যম, এই মাধ্যমগুলোতে যখন সহযোগিতার সুযোগ আসবে, সুযোগগুলো যেন হাতছাড়া হয়ে না যায়। মনে রাখবেন, এটাই আমার সামান্য জীবনের সুযোগ, এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে আর পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চলা, যাদের পথে চললে সঠিক পথ পাওয়া যায়, তারা হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত বুজুর্গানিদিন, উলামায়ে কেরাম, নিয়ামতপ্রাপ্ত বান্দা বান্দিগণ। এ কথা বলার পর রব আবার বলেন, হে গোলাম আরো বলো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয়া রব্বাল আলামিন, তাদের পথে চলতে চাই না যাদের উপর তোমার পক্ষ থেকে গজব নাজিল হয়েছে, তাদের পথে চলতে চাই না যারা পথভ্রান্ত পথভ্রষ্ট হয়েছে, তাদের পথে চলতে চাই না যেই পথে চললে তোমার জান্নাতে যাওয়া তো দূরের কথা, জাহান্নামের লাকড়ি হয়ে যেতে পারি। আয়া রব্বাল আলামিন, ওই পথ থেকে যেন বেঁচে থাকতে পারি, তুমি আমাকে সাহায্য করো। বান্দা যখন এই আয়াতগুলো পড়ে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, এ ফেরেশতারা শুনে রাখো, ওয়ালি আব্দি মা সাআল, আমার গোলাম আমার কাছে যেই দোয়াগুলো করলো, আমার গোলাম আমার কাছে যেই কায়মনোবাক্যে যা যা চাইলো, আমি আল্লাহ আমার ওই গোলামের জন্য তা বরাদ্দ করে দিলাম, তা দিয়ে দিলাম। এজন্য নামাজ যখন আমরা সূরা ফাতিহার মাধ্যমে পড়ি, এই সূরা ফাতিহার যথাযথ অনুধাবন যদি আমরা করতে পারতাম, অনুভব যদি করতে পারতাম, এই ফাতিহার আয়াত পড়ে পড়ে রবের সাথে আমার যোগাযোগ কিভাবে তৈরি হয়, এটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম, আমাদের নামাজগুলো এই রকম ঠুনকো নামাজ হতো না, আমাদের নামাজগুলো গতানুগতিক উঠা বসার নামাজ হতো না, আমাদের নামাজগুলো জিন্দা নামাজ হতো। এজন্য নামাজ শুদ্ধ করার স্বার্থে, সঠিক পথ পাওয়ার স্বার্থে এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করা, এগুলো যারা বোঝে তাদের সাথে থাকার চেষ্টা করা, উলামায়ে কেরামের পাশে থাকার চেষ্টা করা। উলামায়ে কেরাম যে কোনো সময় যে কোনো বিষয়ে যদি সচেতন করতে চান, সেই সচেতনতাকে মন থেকে গ্রহণ করার চেষ্টা করা, দেখবেন জীবন পরিবর্তন হবে। হয়তোবা দুনিয়ার জীবনে তেমন কিছু নাও পেতে পারেন, হয়তো দুনিয়ার জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন কিছু আলেমদের সাথে মিশে হয়তো পাবেন না, কিন্তু মৃত্যুর পরের জীবনের সফলতাটা পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন, সঠিক পথে আমাদেরকে পরিচালিত হওয়ার সৌভাগ্য এবং খুশনসিব দান করেন।